কিন্তু এত সময় আপনারা মিষ্টান্ন সেবা করেছেন, আমি মাঝখানে একটু চানাচুর দেব যাতে আবার সেই রুচি ফিরে আসে। কি করব বাবা, একটু ধৈর্য ধরে বসেন যাতে আরো ভালো কথা হয়। আমি সেই ব্যবস্থাই করে যাব, আমার কাজটাই তো তাই। বস। একটা মোবাইলে হারিয়ে গিয়েছিল, কমিটি পেয়েছে, আর কোনো চিন্তা নাই। এইবার একটা গান গেয়ে আমি আবার দু চার কথা বলবো। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে দয়াল বিদায় সাঝের সুর বাজায়। দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার আমার হাতে, জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে পূর্ব দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছুতে না ভালো সকলই ভোলাও। দয়াল সকলই ভুলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, বৃত্তি মুখর সুখের বাসা, মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেয়। ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙলো সুখের সফল। ভাবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। দয়াল বুঝলাম না তো তাও। এবার অবুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বোঝাতে সভার আলো গান শোনা। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও।
সবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গোসাইয়েরই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ, অন্তরে করুন বিবেচনা, তাই না হলে তো কবিগান হয় না। কি এই জন্যে দুই একটা ঘা মারতে হবে সবার সদন। তবে আমি প্রথম প্রশ্ন করেছিলাম সভা তলে, বাবা বোঝাইয়ে দাও আমার স্থলে, এই দীক্ষা শিক্ষার কি আছে প্রয়োজন? বলে দীক্ষা শিক্ষা নিলে তাতে প্রেমফল ফলে, আত্মজ্ঞানে পুষ্ট হয় সেজন, আত্মাকে জানতে পারে। তাহলে বাবা আমি এখানে বুঝতে পারি নাই, আমি বলি সবার ঠাই, কারণ আমি আর একটু ক্লিয়ার হতে চাই। কেমন? কারণ আমি বলি সভাতলে দীক্ষা শিক্ষা না নিলে তার দ্বারা অলৌকিক কার্য হয় সম্পাদন। কেমন? অন্তরে আছে ভাবো, তার প্রমাণ আমি সবাই দেব। আপনারা বসে বসে শুনুন যত জ্ঞানীজন। দেখুন নারদমুনি একদিন কি করে, বসে শুনুন নারী নরে, বিনা খানা নিয়ে করে বৈকুণ্ঠে করিল গমন। এইবার বৈকুণ্ঠে যখন যায় নারদমুনি দেখতে পায় ভগবান একটা স্বর্ণঘর নির্মাণ করেছে সেজন্য। এইবার নারদ বলে ভগবানের কাছে, বলতে পারো আমার কাছে এই ঘর নির্মাণ করা হয়েছে কাহারি কারণ? তখন ভগবান বলে নারদের কাছে, কি বলবো তোর কাছে, আমার একজন ভক্ত আছে, এই ঘর নির্মাণ করা হয়েছে তাহারই কারণ। কি বলবো তোর ধার? সে একবার নাম নিলে হা কৃষ্ণ গোবিন্দ বলে এই সংসার সমুদ্র হইতে পারে পার। নারদমুনি বলে, তাই ঠাকুর, তারে আমি দেখতে চাই, আমাকে নিয়ে চলো তার সদন। তখন যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, তখন দুইজনে ছদ্মবেশ ধারণ করিয়ে ওই সত্যব্রতর বাড়িতে গিয়ে দিয়েছে দর্শন। সত্যব্রতর বাড়িতে যখন যায়, সত্যব্রত নাঙল চাষ করতে চলে যায়। তার গৃহিণী যিনি অত্যন্ত যত্ন ভরে ওই দুইজনকে দেখে মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। প্রণাম দেওয়ার পরে আসন দেয় বসবার সেই জায়গায়। এইবার আসন যখন দেওয়া হলো, রান্নাবান্না হয়েছিল, সেবার ব্যবস্থা করে দেয়। সেবা যখন হয়ে গেল, এইবার নারদ তো চিত হয়ে শুয়ে পড়ল। এখন নারদ যখন চিত হয়ে শুয়ে পড়ে, তখন দেখতে পায় একটা তরবারি আর একটা চাবুক জ্বলানো দেখা যায়। নারদ বলে, ঠাকুর বলো আমার বরাবরই, এটা নাকি ভক্তের বাড়ি, তাহলে ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো দেখি কিসের দায়? বলে সত্যব্রত বাড়িতে এলে জিজ্ঞেস করবা তারে, এখন বেশি মাতুব্বরি করি না এই জায়গায়। এমনি সময় সত্যব্রত এলো, নাঙল গুটি রাখতেছিল, তখন ওই দুইজনকে দেখিবারে পায়। তখনও মাথাখানা অবনত করিয়ে ওই দুইজনকে প্রণাম দেয়। প্রণাম দেওয়ার পরে নারদমুনি কয়, ভক্তি তো দেখালিয়ে, একটা কথা জবাব দাও এই জায়গায়। বলে কি, তুমি একজন ভক্ত, তাহলে ভক্তের বাড়ি এই চাবুক আর তরবারি ঝুলানো দেখি কিসের দায়? তখন সত্যব্রত বলে, তাই আমি জীবনে দুটো মানুষকে শিক্ষা দিতে চাই। কে? একজন হচ্ছে প্রহ্লাদ, তারে মারিবার তরে, বসে শুনুন নারী নরে, বিষের বাটি যখন দিল তার করে, তখন বিষ নিয়ে প্রার্থনা জানায়, হে কৃষ্ণ তুমি আমার কথা নিও, প্রার্থনা করি তোমার ধারে এই বিষ তুমি পান করিয়ে আমাকে অমৃত করে দিও। তাহলে ভগবান রে বিষখাতি কয়, এই পাপাচারীকে পেলে পরে বলি আমি তোমার ধারে চাবুক পিটা করতাম তার গায়ে। কয় আর একজন হচ্ছে নারদে গোসাই। নারদ সেখানে উপস্থিত, বলে দিবানিশি নাম করে বিশ্রাম দেয় না ভগবানের, ওই ডেনে ফেলে পরে এক কোপে দুই খণ্ড করে দিতে চাই। নারদ কয়, ঠাকুর আমার প্রস্রাব আসে গেছে, একটু প্রস্রাব করে আসতে চাই। কয় বেশি মাতব্বরি করে না, বললাম না, তুমি তো শুনলে না। বলে আচ্ছা বেশ ভালো কথা শুনলাম, তাহলে একটা কথা জবাব দাও। কি? ধরো আমার কথা ধরো, তুমি দিবানিশি কতবার নাম করো, এই হিসাবটা তোমার কাছে আমি চাই। সত্যব্রত বলে, তাই আমি নাম করে জীবনে নাহি কাটাই,
লাঙল চাষ করে খাই, নাম করার সুযোগ আমি কখন পাই? তবে কি বলবো, তোমার বরাবরই একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি এই সংসার সমুদ্র ত্যাগ করতে পারি। নারদ করে বর্ণনা, শুধু কথাই হবে না, পরীক্ষা আমি চাই। পরীক্ষা দাও আমার সদন। সত্যব্রত বলে অন্তরে আছে ভাবো, পরীক্ষা আমি দেব, এই সংসারের ভার তোমার করতে হবে গ্রহণ। কারণ আমি করি বর্ণনা, হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি আর জগতে থাকবো না, আমার সন্তানাদি বউ থাকবে, কে তাদের বাঁচাবে? অতএব এই সংসারের ভার করো গ্রহণ। বলে নিলাম, সংসারের দায়িত্ব নিলাম। এই ডাক দাও দি, বসে শুনুন নারী নরে। এই কথা শ্রবণ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে সত্যব্রত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন দিল ডাক, নারদ মুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে তার ফাঁক। কৃষ্ণ করে বর্ণনা, তোমারে মানা করেছিলাম না, বেশি মাতব্বরি করলে না, শুনলে না, এখন সংসার চালাও। 13 বছর সংসার চালাইছিল, পরে ভগবান উদ্ধার করেছে। তাহলে সেই সত্যব্রত দীক্ষা শিক্ষা নাই নাই নাই। তাহলে যে সত্যব্রত সে আত্মাতত্ত্ব কেমন বুঝেছে বাবা? হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন ডাক দেয়, যার ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে আত্মা বাহির হয়ে যায়, সেই সত্যব্রত তো সহজ মানুষ নয়। সে তো দীক্ষা শিক্ষা নেয় নাই ধরায়, তার দ্বারাই কি করে অলৌকিক কার্য হলো? আমার কাছে গোসাই একটু খুলে বলো, এই দীক্ষা শিক্ষার কি প্রয়োজন রয়? কি বাবা খারাপ কইছি কি? আমি কই না যে দীক্ষা শিক্ষা নেওয়া লাগবে না, কিন্তু ব্যাপারটা কি, ওদিকে ঘটনাটা কি? গেল আর একটা প্রমাণ দিই। হনুমান, আমি বলি সভাস্থান, যখন যজ্ঞ হয়েছিল সীতা দেবী সবাইকে সবকিছু দিচ্ছিল, হনুমান বসে আছে এক কোনায়। হনুমান ভাবে হিয়ায়, কারণ মা জানো কি, সবাইকে সবকিছু দেয়, আমি এক কোনায়, আমার কথা কি মায়ের মনে নাই? এমনি সময় সীতা দেবী ডাক দিল, হনু এদিকে আয়। কাছে যখন গেল, গলে যে একটা মুক্তার হার ছিল, ওই মুক্তার হার হনুমানের কাছে দেয়। এইবার মুক্তার হার যখন পেল, তাই নিয়ে হনুমান জঙ্গলে চলে গেল। তখন জঙ্গলে গিয়ে ওই হারকে ডেকে কয়, হার বলতে পারিস আমার ধার? তুই তো ছিলিমা জানকীর গলায়, সেই তুই আমার কথা নিবি, আমার একটু রাম নাম শোনাতে পারবি? সেই রাম নামের রসানন্দ দিতে পারিস আমায়? কি বলবো, কাব্যের হাটে হনুমান রাম নাম শোনায় না মোটে, দ্বন্দ্ব দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে যখন ছুঁড়ে ফেলে দিল, লক্ষণ দাঁড়িয়েছিল, বলল, হলো মায়ের গলার হার ছিললি কিসের দায়? হনুমান দেখে বলে, তাই যে হারের মধ্যে রাম নামের চিহ্ন বাতাস নাই, কোনো গন্ধ নাই, সে হার হনুমান করে না গ্রহণ। লক্ষণ বলে, এবে ও যে হারের মধ্যে যার কিছুর মধ্যে রাম নামের চিহ্ন না থাকে, তুই তা গ্রহণ করিস না? বলে, না। তাহলে তুই আমার কথা নেবি? তোর ওই দেহে কোথায় রাম নামের চিহ্ন আছে, তাই আমার একটু দেখাবি। হনুমান বেশি আঁখি রে ডেকে বলে, লক্ষণের ধারে ঠাকুর ঘোড়াও। কেউ যদি কয় আজকে কি বার, আমি কই রামবার। কোন তিথি? রাম তিথি। খেলে কেমন? রাম খাওয়া। যাবা কোথায়? রামের দেশে। রাম নামের গান গাওয়া, অন্য ভিন্ন নাই। যদি তার নামে ধরে আঁখি, আমার কথায় নয়তো বাকি, তার নামে যদি এই আখির জল ঝরে সেই জায়গায়, কোনোদিন যদি তাকে ডেকে থাকি সর্বদাই, তাহলে হে গোলকের গুসাই, তুমি দেখা দিও এই হৃৎপিঞ্জরে কথা মিথ্যা নয়। জয় রাম বলে অধরে বসে শুনুন নারী নরে, যখন নখ দিয়ে বক্ষ চিরে দেয়, লক্ষণ তখন দেখতে পায় ওই হনুমানের বুকে রক্তে প্রতিটি পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। রাম সীতার যুগল মূর্তি হলো প্রেমানন্দে রামানন্দে বদন ভরে একবার হলি বলা। লক্ষণ দেখতে পায়। একই ঘটনা এই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই,
সেই হনুমানের কিন্তু দীক্ষা শিক্ষা নাই। বুক সিরে রাম সীতা যুগল মূর্তি যে দেখায়, তাহলে এই দীক্ষা শিক্ষার প্রয়োজনটা কি আমার কাছে বলো দেখি। তোমার ওই কথাই বলে নাই আমার মন এই জায়গায়। কি বাবা খারাপ করেছি? আমার জানার দরকার আছে না? তাহলে সত্যব্রত দীক্ষা দেয় নাই, ব্রহ্মরন্ধ ভেদ করে চলে গেল আত্মা। তার তার আত্মা তত্ত্ব বুঝতে বাকি আছে? হ্যাঁ, কথা কয় আর হয়ে যায়। আবার কয় কি, কয় যে মনুষ্যত্ব পিতৃধন রক্ষা করতে হবে, বলে নাই? আচ্ছা, আমি বলি সভাতল, যে কথা বলে গেল যে রসের গুণে পিতৃধন রক্ষা করতে হয়, কি কয় নাই? রসের গুণে, তাহলে তার দ্বারাই কাজ হয়, বেশ ভালো কথা। আমি বলি সভাতল, প্রমাণ ছাড়া একটা কথা বলবো না আজই সভাতল। আমি বলি সভাতল, অজামিল ছিল। অজামিল সে কি করে? চুরি ডাকাতি করে, পরধন হরণ করে তার সংসার চালায়। এইবার পরে কি করে? তার যে সন্তানাদি ছিল, এক বেশ্যার সঙ্গে সে পীড়িত বাঁধায়। তাই বেশ্যার সঙ্গে থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাদের ভালোবাসার দ্বারা একটা সন্তান জন্মায়। আগে যে সন্তানাদি ছিল, পরে যে সন্তানটা হলো কনিষ্ঠ পুত্র, তার নাম আনন্দ ভরে নারায়ণ ডাকলো সেই জায়গায়। এইবার নারায়ণ নারায়ণ বলে ডাকে। অজামিল এইভাবে দিন কাটায়। কিন্তু সে যখন পড়িল তার মৃত্যু শয্যায়, রোগগ্রস্ত অবস্থায় পড়িয়াছে, খুলে বলি আপনাদের কাছে, এমন সময় যমরাজ অর্ডার দেয়, দূতগণকে যাও, আমি বলি তোমাদের পাশে অজামিলকে বেঁধে নিয়ে আসো কষিয়ে। তাই নয়, উচিত শিক্ষা দেব ওই জায়গায়। যমদূত যারা ছিল তারা সবাই গেল, যে হুঙ্কার দিল, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ, ওই দেখিয়ে কাজ হয়ে গেছে। অজামিলের ভয়ে চিৎকার করে উঠল, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। এই কথা বলার পরে বসে শুনুন বিজ্ঞ নারী নরে, বৈকুণ্ঠের সিংহাসন নড়ে যায়। ওখান থেকে অর্ডার দিল, দেবদূত তোমাদের বলা ভালো, অজামিলকে সযত্ন করে নিয়ে আসবে এই জায়গায়। কারণ যমদূত যারা আছে, খুলে বলি তোমাদের কাছে, উচিত শিক্ষা দিতে সেই জায়গায় যায়। তাকে স্বর্ণ রথে করে সম্মানপূর্বক আনবে ধারে। এই আদেশ যখন পেল, ওখানে তারা সেই দেবদূত পৌঁছালো, অজামিলকে সসম্মানে স্বর্ণ রথে করে বৈকুণ্ঠে পৌঁছায়। তাহলে সেই অজামিল জীবনে কোনোদিন পিতৃধন রক্ষা করে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার মতো অধার্মিক নাই। কিন্তু সে বৈকুণ্ঠে স্থান পায় কিসের দ্বারায়? পিতৃধন রক্ষা করে নাই। খারাপ কইছি? যে কথা কবে তার উল্টো কথা আছে। আমি চাষি মানুষ, শুকনো মাটি শুকোই হাড় হয়ে গেছে, ওই মাটি চাষ করিয়ে নরম তুলতুল করে ফেলি, তাই নয়? অত সহজ আমি মেনে নেব না। তবে আমার খুব খারাপ লেগেছে বাবা একটা কথাই। কোনটা? প্রথমে উঠে ওইরকম একটা পাদের গল্প কি করে দিল। হ্যাঁ, কি আমি সংক্ষিপ্ত প্রশ্ন করে গেছি, সংক্ষিপ্ত একটা গল্প বলেছি কি, কিন্তু উনি একজন গোসাই মানুষ। আচ্ছা, এই পাদের গল্পটা, এই যে পাদের গল্প, এটা তো গোপনীয় কথা নাকি দাদা? আপনি কি কোন গোপনীয় ব্যাপার না? তো এই গোপন ব্যাপারটা উনি জানলো কি করে? এটা তো ওনার বাড়ির ঘটনা না না নাকি? তা পাদের গল্প যখন কইছে, আমারও পাদের গল্প আছে। কারণ লাইনে যখন পড়িয়ে গেছে ছাড়ার কায়দা নাই। লাইনে যখন পড়িয়ে গেছে মোটে ছাড়ার কায়দা নাই। আপনারা কি করেন বলবো? কারণ উনি যখন লাইন ধরাই গেছে, আমি চুপ করে থাকবো কেন? 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, 3 জনে বলছে, ভাই কি জীবন ভরে তো আমরা অনেক প্রতিযোগিতা দেখেছি,
শুনেছি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই, কারণ এমন একটা প্রতিযোগিতা করব জগতে নাম ছড়িয়ে যাবে। একজন বলেছিল, ভাই জীবন ভরি এত ভালো ভালো কর্ম করেছি, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়লো। তা এমন একটা কাজ করে যাব জগতে নাম ছড়িয়ে যাবে। বাসুদা কি কও? তা কি বলে? পাদের প্রতিযোগিতা। মানে পাদের প্রতিযোগিতা কি বলে? ওই যে পাদ দিয়ে ওই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ ভাববেন না, এটা হচ্ছে গল্পের প্রদীপ। প্রদীপ জ্বলে, ওই প্রদীপ পাই দিয়ে, মানে পাই দিয়ে যে ওই প্রদীপ নিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। জীবনে শুনেছেন? 3 জন চলে গেছে, একজন 35টা পোলট্রির ডিম খাইছে, ওর সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে। কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় ওই পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। তা পোলট্রির ডিম 35টা জায়গা মতো বড়িছে, আর একজন কি করছে 45টা কাঁচা মূল্য খাইছে। মানে নাম শুনলি কিরকম একটু গ্যাস গ্যাস হয়ে ওঠে না, খাইছে জায়গা মতো। আর একজন কি করেছে আলুর চপ, হেলেঞ্চার চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো বলিছে। এখন ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, সে হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, কারণ পা ফাঁকা করলে যদি আসতে বেরোই পড়ে, অন্তর দিয়ে দেখুন ভেবে তাতে পাদের চাপটা একটু কমে যাবে। কি এ তো হাওয়ার খেলা, আমি বলি সভাতলা। তা ও পা লাগিয়ে হেঁটে আসছে, 3 জন উপস্থিত হয়েছে, বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার শুরু করা যাক। এখন একজনের প্রদীপ জ্বলছে, ও গিয়ে কাজ হয় নাই, দ্বিতীয় জন ভাবছে আমি যাই এবার, ও গিয়ে পাদ দিয়েছে ভাই, পাদের বাতাসে আমি বলি সভা পাশে প্রদীপের একটু শিখা হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় দিলে আমার কাজ হবে না, আমি একটু নতুন কায়দায় দিতে চাই। কারণ ও যে লুঙ্গি পরা ছিল, তলে যে আন্ডার প্যান্ট ছিল, ও ছাতা খুলে ফেলেছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে এইবার প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নেমে গেছে। ওকে এই ফেল 1000 টাকা। ও কয় শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল। কে এই কি কই কথা ছিল, তুই পা দিয়ে প্রদীপ নিবেবি, তুই শালা হাইয়ে প্রদীপ নিবেলি কেন, ফেল 2000। তুমি আমার সামনে পাদের গল্প দাও, আর টুনটুনি পাদ, ওটা কি, ওটা পাদ হলো নাকি? হ্যাঁ পাদ, এটা হচ্ছে রাজা পাদ, অ্যাটম বোমা রাজা পাদ কয় রে, ওটা পাদের জাত হলো নাকি? কি কি বলবো তোমার কাছে, এই রাজা পাদ আমার কাছে আছে, কয় দিয়ে দেখো। এই জন্যে গোসাই তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাই দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। এইবার এই যে ধর্মের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আমি বিভিন্নভাবে বলেছি, ভিন্ন ভিন্ন ধর্ম কেন, তাতে বলে মনুষ্যত্ব হীন হলে কাজ হবে না, তাই নয়, মনুষ্যত্ব চাই। এই জন্যে সদ্গুরুর আশ্রয় নেওয়া যায়, ভালো কথা। আচ্ছা বাবা, সদ্গুরু কাকে বলে? আজকাল গুরু গোসাই গিয়ে যে অবস্থা হয়েছে, আরে কপাল রে, দীক্ষা দেওয়ার পরে কয়দিন শিষ্যর বাড়ি যেয়ে ঘোরে, আর কুতকুত ওই শিষ্যের দিক তাকায়, মানে ওই শিষ্যের বইয়ের দিক তাকায়। তারপরে কয়দিন পরে ওই শিষ্যের বউরি নিয়ে সিসি ভাগ, এরকম আসে না? আপনারা কি করেন? আসে না?
নাই মনে হয় না? আছে, চোখ শুয়ে কই সত্যি কথা। দাঁড়িয়ে বলি সবার ঠাই এরকম অনেক গুসাই আছে যার যা মিলাই শরীরে কপাল মার খাই না খাই ওর দশ যায় নাই। কি এরম গুসাই আছে। আর গুসাই যারা, ওরে বাবা, তেল মাখি কি কায়দায়, কড়িয়ে কাপের 1 কাপ না হলে হয় না। কড়িয়ে কাপের 1 কাপ নেবে তেল, সর্ষের তেল, আবার নিজে নিজে মাখবে না, ওর জন্য আবার যুবতী মেয়ে ছেলে থাকবে। রে কপাল, কেউ আবার বিধবা নিয়েও গড়ে। কপালে সিঁদুরের ফোঁটা নাই, হাতে শাখা নাই, আবার ইন্দুরের কাজ বন্ধ নাই। আপনারা তো হাসেন, আমার দুঃখের জ্বালায় কাশও আসে না। তাই গুসাই কি যে অবস্থা, ওরে কেলেও কল্লার পালায় পড়ছি চারিদিকে কি। কিন্তু এ গুসাই কেমন একটু বাজানোর দরকার আছে তো নাকি? খালি দীক্ষা নিয়েই নিলাম, কানে 2 ফু দিল, এই যা বললাম তুই বলিস না, কি তার তো কাজ হবে না। বাবা কি কর? এই জন্য গুসাই কেমন কেমন তার বক্তব্যের ধরন, কেমন তার জ্ঞানের ওজন। কারণ আমার মধ্যে যে জ্ঞানের বাতি জ্বলে নাই, গুরুদেবের কৃপা বলে দাঁড়িয়ে বলি সভা তলে যদি জ্ঞানের বাতি ওঠে জ্বলে, তাহলে ওই গুরুদেবের চরণ পন্থে ঠাই নিতে চাই। আর নয় ওই গুরুদেবের আজকে টিক্কি কাটিয়ে তারপরে আমি তিলক মুছিয়ে একেবারে দেশে পাঠাই দিতে চাই। বাবা কি কো? কাজ হয়ে গেছে। এই জন্যে তোমার চরণ ধরে করি মানা। আমার প্রশ্নের জবাব দিতে এসে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে বুঝাইয়ে না। দাদা চলে আসো। কারণ তারপর আমি প্রশ্ন করলাম কি, যে কৃষ্ণের চরিত্র আমার চোখে আমি যা দেখি, আমি কারোর চোখের কথা বলিনি কি বাবা, আমার চোখে যেটা আমি দর্শন করি, যে কৃষ্ণের চরিত্র দ্বারকায় কি করেছে, বৃন্দাবনে কি করেছে, মথুরায় কি করেছে, তাই নয়। কিন্তু আমার চোখে সত্যি ভালো লাগে না, আর মানুষের মুখেও শুনি। কারণ লাঙল নিয়ে যখন যাই মাঠে কাজ করি, তখন একজন আর একজনের কাছে বলা বলি করে কৃষ্ণের চরিত্র সম্পর্কে। তা আমার জানতে ইচ্ছা করে যে কৃষ্ণের চরিত্র আসলে কেমন। এই কৃষ্ণ, এই যে রাধা কৃষ্ণের প্রেম মামির সঙ্গে, এটা কেমন ব্যাপার হয়ে যায় না? তাই এই রাধা কৃষ্ণের প্রেম, এটা কি নিষ্কাম না সকাম, এও একটা প্রশ্ন করে যাই নাকি? দাঁড়ান, এইটা বলবানি, আগে আর একটা প্রশ্ন কষিয়ে যাই। আচ্ছা, গুসাইদের কাছে যখন এলাম, বলি আমি সমাধান, দেখি গুসাই দীক্ষা দেয়, নারী পুরুষ একত্তরে দীক্ষা নেয়। এইবার পুরুষকে দীক্ষা দিল। পুরুষ বলল যে আমার মন প্রাণ জীবন যৌবন গুরুদেবের সিফাত পদ্মে অর্পণ করলাম, তাই নয়? মন প্রাণ জীবন যৌবন অর্পণ করল, ভালো কথা। এইবার যে নারী, খুলে বলি সবার বরাবরই, কারণ ওই নারীকে বিয়ে করেছে যে স্বামী, হ্যাঁ, ওই স্বামী যখন ওই নারীটিকে বিবাহ করে তখন 7 পাকে ঘোরে না, ঘোরে না। আর মন প্রাণ জীবন যৌবন স্বামীর সিফাত পদ্মে করে অর্পণ মন। তাহলে মন প্রাণ জীবন যৌবন সব বিবাহর সময় স্বামীর চরণ প্রান্তে কিন্তু সব অর্পণ করা হয়ে গেল। এইবার গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে এলো, এইবার কি করে আবার নতুন করে মন দেবে? মন কি দুটিয়া? মন তো একটা। কারণ গুরুদেব যখন দীক্ষা দেবে, মন প্রাণ জীবন যৌবন গুরুদেবের সিফাত পদ্মে অর্পণ করবে। তা মন তো স্বামীর পদে দেওয়া হয়ে গেছে, আবার নতুন করে কি মন দেবে? খারাপ করেছি নাকি? তা কথা নাও, তোমরা নারীকে কেন দীক্ষা দাও? নারীর কি দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন? তুমি এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ণন। এইবার রাধা কৃষ্ণ প্রেমটা সকাম না নিষ্কাম? আমার মনে হয় সকাম। কারণ আমার যা চিন্তাধারা, যদি তোমার কথাই বুঝি তাহলে বুঝবো। তা দেখেন রাধা কৃষ্ণের প্রেমটা কি, কি গান গায়? হ্যাঁ বাসুদা, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
রাধা কি গাইছে? কুঞ্জবনে মিলনের এই সাত জাগে বন্ধু, এ কোন পল? তারপরে কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। কারণ সে কথা দিয়েছিল আসবে, কেন এলো না? সে তো আমায় কথা দিয়েছিল আসবে, কিন্তু কেন এলো না? কেন এলো না? কেন কেন এলো না? কারণ কথা দিয়ে যদি পরাণ বন্ধুর আসার কথা ছিল, যদি না আসে তখন বিরহ এসে জ্বালা আসে, ক্রোধ আসে, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন রাধারানী কি গান গায়? দিল না দিল না, হ্যাঁ, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কোনটা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কোনটা পারো? আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। রাধা কৃষ্ণর মধ্যে কেমন প্রেম হয়, এই কথা গোসাই বলবে রাজসভায়। এটা সকাম প্রেম না, নিষ্কাম প্রেম হয়, তাহার তুমি দিয়ে যাবে আসল পরিচয়। লোকে দেখি কৃষ্ণ সম্পর্কে বাজে কথা কয়, রাধা কৃষ্ণ সম্পর্কে কলঙ্ক দেয়। কেন কৃষ্ণের এত কলঙ্ক ছিল, সেই কথা বলো তুমি আজি সভা তোলো। সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে গোসাই আমার সভাতে আসবে, তাহার ভাবের কথা করিয়া বলিবে। ওই যে কি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব হারাই উঠাইয়ে লয়। বড় বড় কবি আল ছিল যারা যারা, কালেরটা নেই একদিন কোথায় বিলীন হলো তারা। আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বলতে চাই। আপনারা করুণা করে দিবেন চলন ভুলি, সেই দিলেতে জানাই আমি হরি বল বলি। এই হৃদয়টা জানাই আমার শুভবিত্র নয়, এই মিনতি জানাই আমি ভাতবিন্দু পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল।